অবাক লাগলেও বিষয়টি একেবারে সত্যি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন এখন আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের জাতীয় ফল আমদানিতে। প্রশ্ন উঠেছে, হঠাৎ কাঁঠালের প্রেমে পড়ল কেন বেইজিং? যদিও কাঁঠালের এই প্রেম বেইজিংয়ের নতুন নয়, আসলে চীনের জনগণ কাঁঠাল খেতে ভালোবাসে। এতদিন সেই চাহিদার বড় অংশই আসত ভিয়েতনাম ও থাইল্যান্ড থেকে। এবার সেই বাজারে জায়গা করে দিতে চাইছে বাংলাদেশকে। অর্থাৎ কাঁঠাল শুধু ফল নয়, এখন এটি হয়ে উঠেছে নতুন এক কূটনৈতিক দূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের মধ্যে কাঁঠাল রপ্তানি নিয়ে সমঝোতা হয়েছে। বাইরে থেকে এটি একটি সাধারণ বাণিজ্য চুক্তি মনে হলেও কূটনীতির ভাষায় এটি হতে পারে আরও বড় গল্পের শুরু। মূলত বাংলাদেশের এসব ছোট ছোট রপ্তানির মাধ্যমে ঢাকার সাথে কাঁঠালের আঠার মতো সম্পর্ক গড়ে তুলতে চাইছে বেইজিং, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ এতদিন চীনে পোশাক, চামড়া কিংবা কিছু কৃষি পণ্য পাঠিয়েছে। এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে কাঁঠালও। যদিও এর আগে বাংলাদেশের আমের প্রেমে মজেছিল বেইজিং। তবে শুধু গাছ থেকে কাঁঠাল পেড়ে জাহাজে তুলে দিলেই হবে না। চীন চায় আন্তর্জাতিক মানের প্যাকেজিং, নিরাপদ সংরক্ষণ আর মানসম্মত প্রক্রিয়াজাতকরণ। সেই পরীক্ষায় পাশ করতে পারলেই কোটি কোটি ডলারের বাজারে প্রবেশের সুযোগ মিলতে পারে। দেশে প্রতি বছর কাঁঠাল উৎপাদন হয় প্রায় ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন, অথচ পর্যাপ্ত বাজার আর সংরক্ষণের অভাবে এর প্রায় অর্ধেকই নষ্ট হয়ে যায়। এবার সেই কাঁঠাল নিয়েই দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।